হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উৎসব ব্লগার। আশা করি সকলে ভালো আছেন। প্রিয় বন্ধুরা, দেশি কবুতর পালন করতে গেলে আপনাকে অবশ্যই তিনটে জিনিস জানতে হবে। যে তিনটা জিনিস আজকে আপনাদের মধ্যে আমি শেয়ার করব। অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তো আশা করি পুরো প্রতিবেদন জুড়ে সঙ্গে থাকবেন। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে মন থেকে জানাই ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, কবুতর একটা শৌখিন জিনিস। আমরা অনেকেই শখ করে পালন করি, আবার শখ করে পালন করার পাশাপাশি এটা বাণিজ্যিকভাবে আমরা পালন করার চেষ্টা করতেছি, বা অনেকেই চেষ্টা করতে করতে সফলতাও পেয়ে গেছেন। তো আমি আজকে আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে শেয়ার করব দেশি কবুতর বা বুনো জালালি কবুতর বলেন বা ফেন্সি কবুতর যাই বলেন, সবথেকে প্রথম আপনাকে যদি কবুতর পালন শুরু করতে হয়, দেশি কবুতর দিয়ে শুরু করাটা অনেক ভালো হবে, অনেক বেটার হবে আপনার জন্য। যদি আপনি কবুতর পালনে নতুন হয়ে থাকেন বা পালন করতেছেন, দেশি কবুতর নতুন নতুন পালন করার জন্য খুবই উন্নত মানের একটা জাত। দেশি কবুতর খুব সহজে ডিম বাচ্চা করে, ওরা খুব সহজে পোষ মানে। দেশি কবুতর আপনি যদি মাঠে তো প্রথম নিয়ে পারবেন না, কিছু জালালি বুনো কবুতর সংগ্রহ করতে পারেন, যেগুলো আপনার দেশি কবুতরের সঙ্গে থাকলে সেই দেশি কবুতরগুলোকে মাঠে যাওয়ানো শেখাইবে। আবার মাঠ থেকে যদি খাবার খেয়ে আসে তাহলে আপনার 50% খাবার কমে যাবে। 50% খাবার খরচ লাগবে না, 50% খাবার ওরা মাঠ থেকে খাবে। তো তিনটে বিষয় বলবো, সেটা হচ্ছে যে দেশি কবুতর মাঠ থেকে খাবার খেয়ে আসলে প্রথম যে নাম্বার, দেশি কবুতর মাঠ থেকে যদি খাবার খেয়ে আসে আপনার খাবার খরচটা কম লাগবে। তো দেশি কবুতর এই একটা ভালো দিক আছে যে মাঠ থেকে খাবার খেয়ে আসে ওরা বাচ্চা কাচ্চা পালন করতে সক্ষম, বা ওরা এটাই অভ্যস্ত আছে। আর বুনো জালালি কবুতর তো সবাই জানেন, ওরা এতে একদম পারফেক্ট। তো যারা মাঠে কবুতর নিয়ে যেতে পারেন না, এই টিপসটা অবলম্বন করতে পারেন, কিছু বুনো জালালি কবুতর পালন করতে পারেন। তাহলে হবে কি, আপনার বুনো জালালির সঙ্গে আপনার দেশাল কবুতর মাঠে যাবে এবং আপনার 50% খাবারটা বেঁচে যাবে। দ্বিতীয় নম্বর টিপসটা হচ্ছে, আপনার কবুতরকে অবশ্যই কৃমির কোর্স করাতে হবে। অনেকেই কবুতর পালন করে তবে কৃমির কোর্স করে না, মনে করে যে হয়তো কৃমির কোর্স না করালে কোনো সমস্যা হবে না। আসলে কৃমির কোর্স করানোটা অবশ্যই জরুরি। ভ্যাকসিন দেশি কবুতরের দিলেও হয়, না দিলেও হয়, তবে দিলে সবথেকে ভালো হয়। যেমন রানীক্ষেত ভ্যাকসিন আছে, এই ভ্যাকসিনটা দিলে পারে কোনো সমস্যা হয় না। আর দেশি কবুতরের আপনি 6 মাস পর পর কৃমির কোর্স করাতে পারেন। কৃমির কোর্স করালে ওরা ডিম বাচ্চা ভালো করবে, ওদের শরীর সুস্থ থাকবে, ওরা ভালো মাঠে ঘাটে যেতে পারবে, উঠতে পারবে, ভালো বাচ্চা কাচ্চা তৈরি করতে পারবে। দ্বিতীয় নম্বর টিপস চলে গেল। তৃতীয় নম্বর যে টিপস, সেটা হচ্ছে কবুতর পালন করলে অবশ্যই আপনাকে সতর্ক বা ভালোভাবে পালন করতে হবে। কেননা কবুতর ওরা একটা পাখিও জাত, যেহেতু ওরা বিলাই বা বন বিড়াল বা কুকুর এগুলো খুবই ভয় পায়। তো ওদের জন্য সুন্দর একটা বাসস্থান তৈরি করতে হবে। তাহলে সেই সুন্দর বাসস্থানে আপনাকে প্রতি মাসে তারা এক এক জোড়া কবুতর এক এক জোড়া করে বাচ্চা দিতে সক্ষম এবং বাচ্চা দিবেও। তো এই হচ্ছে তৃতীয় নম্বর টিপসটা ছিল। দেশি কবুতরের জন্য ভালো ঘর মানে বাচ্চা ভরপুর, আর বাচ্চা ভরপুর মানে সবসময় আপনার ঘরে ডিম বাচ্চা ভরা থাকবে। তো প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই বুঝতে পারছেন। আর আমি প্রতিদিন ভিডিও ছেড়ে থাকি, অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে, আর কমেন্ট করে জানাবেন কে কোন ধরনের ভিডিও চান, কে কোথা থেকে ভিডিও দেখছেন, কার কোন ধরনের ভিডিও প্রয়োজন। যদি কোনো প্রশ্ন মনে জেগে থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করে জানাই যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন।